হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 5th অফ ফেব্রুয়ারি এবং আপনারা আমার স্ক্রিনে এখানে ধানের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাবেন এখানে সিলভার বীজ এবং গোল্ড বীজ যেই ইটিএফ দুটো আমার পোর্টফোলিওতে ছিল সেটা জাস্ট একটু আগেই আমি সেল করে দিয়েছি। আজকে হচ্ছে 5 তারিখ, অলমোস্ট 12:30টার সময় আমি এটাকে সেল করে দিয়েছি। কেন আমি এটাকে সেল করলাম? কালকেও আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে এটার মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। রিভার্সাল দিয়েছে, এক্স্যাক্ট কোন পজিশন থেকে রিভার্সাল দিয়েছে সেখান থেকে অলমোস্ট 20% উপরে চলে গেছিলো। ওকে, কারণ যারা 1-2 দিনের জন্য হোল্ড করেছে তারাও কিন্তু ভালো প্রফিট করেছে ওখানে, কিন্তু আমি কালকে প্রফিটটা বুকিং করিনি। আজকে কিন্তু মার্কেটের মধ্যে আবার নতুন করে একটা ফল আসছে। তো কিসের জন্য এটা হচ্ছে, রিটেলারদের ট্র্যাপ করছে কিনা, চার্টে কী সিগন্যাল দেখাচ্ছে, সব কিছু টোটাল অ্যানালাইসিস করব। এক্স্যাক্টলি কোন লেভেল থেকে আবার প্রাইস রিভার্সাল দিতে পারে সেইগুলো নিয়ে টোটাল ডিসকাশন করব। তো চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো দেখুন এখানে অলরেডি আপনারা দেখেছেন এখানে পজিশনটা অলরেডি স্কোয়ার অফ হয়ে আছে। তো অলমোস্ট এখানে আমি আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। এখানে আমার যে পোর্টফোলিওতে এখন যে ইটিএফগুলো রয়েছে আমি এখন আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দেবো, তারপরে চার্টে গিয়ে ডিসকাশন করব। এখানে যে ইটিএফগুলো রয়েছে সেগুলো আপনারা জানেন যে অন্যান্য মাল্টিপল সেক্টরের এখানে ইটিএফ রয়েছে। মন 100 রিয়ালিটি সেক্টরে আছে। ওকে, জুনিয়র বিজ রয়েছে। এগুলো বিভিন্ন সেক্টরে ডাইভার্সিফাইয়ের জন্য এখানে রাখা রয়েছে। ঠিক আছে, তো এখানে যদি আপনারা দেখেন এখানে অলমোস্ট আমার আজকের যেটা লস সেটা 167 এবং ওভারঅল যেটা লস দেখাচ্ছে সেটা 617 টাকা দেখাচ্ছে। কারেন্ট ইনভেস্টমেন্ট এখন আছে 24,000। এখন বাকি যেটা আছে সেটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এবং আমার কাছে যেটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 5 তারিখ। 5 তারিখ জাস্ট একটু আগে আমি এটাকে সোল্ড আউট করেছি এবং আপনারা এখন দেখতে পাবেন এখানে যে আমার অ্যাভেলেবেল যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 30,000-এর কাছাকাছি। এখন যেটা আমি সোল্ড আউট করলাম তো অলমোস্ট এখন 30,000-এর কাছাকাছি এখন দেখাচ্ছে। তো যদি পিএনএলটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এখন পিএনএলের কী পজিশন আছে, কারেন্ট পিএনএল, সেটাও আমি আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে দিই। আমি মান্থলিতে যাব। মান্থলি লাস্ট যে পিএনএলটা বুক হয়েছিল আপনার সিলভারে সেটা অলমোস্ট 3,000-এর কাছাকাছি। তো ইয়ারলি যদি আমি এখন আপনাদেরকে দেখাই, ইয়ারলি টোটাল আমার কাছে এখন যেটা দেখাচ্ছে পোর্টফোলিওতে সেটা অলমোস্ট এখন 4,200-এর কাছাকাছি এটা এখন দেখাচ্ছে, শো করছে। কারেন্ট যেটা পিএনএল আছে, রিয়েলাইজ পিএনএল, এটা এখন 4,000-এর কাছাকাছি। ঠিক আছে, ছোটো পিএনএল, ছোটো পোর্টফোলিও, ছোটো পিএনএল। ওকে, তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমি চলে যাব সোজাসুজি চার্টে এবং চার্টে গিয়ে কী প্ল্যানিং আছে সেটা আমি আপনাদেরকে একটু ডিসকাশন করে বোঝাবো। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে নেক্সট প্ল্যানিং কী হয়ে যাচ্ছে। তো দেখুন আমি চার্টটা কিন্তু এখনও ক্লিয়ার করিনি। চার্ট যেগুলো আমি লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম, লেভেলগুলো আপনাদের সঙ্গে আমি প্ল্যানিং করেছিলাম, এক্স্যাক্টলি কিন্তু ওই চার্টই রয়েছে। এবং এখন দেখুন প্রাইস এখন যেটা হয়েছে সেটা কি হয়েছে, কালকে যেই ক্যান্ডেলটা তৈরি করেছিল সিলভারে এখানে অলমোস্ট 260-র কাছাকাছি। আমি কি বলেছিলাম যে প্রাইস এখান থেকে অলমোস্ট এই যে উপরে যে লেভেলটা এখানে 618% যে লেভেলটা, সেই লেভেলের কাছাকাছি যেতে পারে, অলমোস্ট 302-এর কাছাকাছি, সেটা আমি বলেছিলাম আপনাদেরকে। কিন্তু প্রাইস কিন্তু এখান থেকে আজকে একটা ফল এসছে, একটা গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ ডাউন দিয়ে অলমোস্ট 12-15%-এর কাছাকাছি এখানে নিচে ফল এসছে। ওকে, কিন্তু ওভারঅল মার্কেট যদি আপনি দেখেন সেটা কিন্তু এখনও কিন্তু বুলিশ রয়েছে। প্রথম কথা যে নিচে আরএসআইটা রয়েছে, আরএসআই কিন্তু এখনও 40-র উপরেই রয়েছে। এখানেও আরএসআই 40-তে রয়েছে, এখানেও আরএসআই 40-র উপরে রয়েছে। ওকে, তো আমি কেন এখানে সেল করলাম সেটারও একটা কারণ আছে, সেটাও আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। ওকে, এবং গোল্ড যেটা হচ্ছে, গোল্ডও আমাকে, গোল্ডের চার্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি ক্লিন করে আপনাদেরকে বোঝাবো যে কী করে নেক্সট প্ল্যানিং হতে পারে। দেখুন আমি গোল্ডে চলে যাব। গোল্ডের যেটা এখন প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, গোল্ডও আপনার অলমোস্ট এখানে বুলিশ কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে 5 তারিখের যেই ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা আপনারা দেখতে পাবেন। আমি ক্যান্ডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা হ্যামার ফরমেশন তৈরি করছে। ঠিক আছে, এবং 5 EM এর কাছাকাছি এবং 20 EM যেটা রয়েছে, এই যে আপনার 20 EM, এই যে রেড কালারের লাইনটা, এই 20 EM উপরেই ক্লোজ দিচ্ছে। ওকে, তো ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু বুলিশ আছে কিন্তু। ঠিক আছে, এখানে যদি আমি চার্টটা দেখি, গোল্ডের চার্টও এখনও বুলিশ রয়েছে, সিলভারের চার্টও বুলিশ রয়েছে। গোল্ডের চার্ট বুলিশ দেন সিলভার, মানে সিলভারের থেকেও কিন্তু গোল্ড কিন্তু বুলিশ রয়েছে। ঠিক আছে, এবং আপনারা যদি দেখেন নিচে আরএসআই কিন্তু এখানে 40-র উপরে রয়েছে। ওকে, গোল্ডে, এবং সিলভারে আপনার রয়েছে 40-র কাছাকাছি। তার মানে আপনি কি দেখতে পাচ্ছেন, ওভারঅল যদি দেখেন তাহলে কিন্তু সিলভারে কিন্তু আপনার বেরিশ সেন্টিমেন্টটা একটু বেশি দেখতে পাবেন।
ওকে, এবার আমি কিসের জন্য আমি এখানে সেল করে দিলাম সেটা হচ্ছে প্রথম কথা, যখন 12টা বাজে 12টার সময় কিন্তু ইউএস মার্কেট ওপেন হয়, ঠিক আছে। ইউএস যেই আপনার কমেক্সের যেটা ইউএসএ ট্রেড হয় গোল্ড এবং সিলভার, সেটা কিন্তু 12টার সময় ওপেন হয়েছে। আজকে জাস্ট 5 তারিখে 12টার সময় যখন ওপেন হয়েছে, সেখানে আপনি দেখতে পাবেন, আমি আপনাদেরকে চার্টটা একটু খুলে দেখাই। ওকে, আমি এই কমেক্সের চার্টটা ওপেন করব, এই যে সিলভারের চার্টটা ওপেন করব। সিলভারের চার্টটা যখন আমি ওপেন করব, একটা জিনিস আপনি দেখতে পাবেন, দেখুন এখানে একটা কত বড় গ্যাপ ডাউন দিয়েছে। ওকে, কমেক্সের চার্টে কিন্তু গ্যাপ ডাউন দিয়েছে এখানে আজকে 5 তারিখ। এবার এই গ্যাপ ডাউনটা আজকে কতটা নিজে সাস্টেন করবে আমিও জানি না, আপনিও জানেন না, কারণ কমেক্সে যে ট্রেডটা হবে সেটা রাত 12টা অবধি হবে, রাত অবধি হবে। ওকে, এবার রাতে এখানে ফিউচারে এটা আমাদের কমিউনিটি মার্কেটও রাত অবধি চলবে, সন্ধ্যাবেলা যে সেশনটা হবে সেখান থেকেও চলবে রাত অবধি, কমেক্সও কিন্তু রাত অবধি চলবে, ঠিক আছে। এবার রাত অবধি কী হতে পারে গোল্ডে কেউ জানে না। যদি এটা গ্যাপ ডাউনটা হয়েছে, এবং এই গ্যাপ ডাউনের এফেক্ট কিন্তু কালকে মর্নিংয়ে আমাদের ইটিএফে দেখা যাবে এবং আপনার এমসিএক্সও দেখা যাবে। ওকে, তো এটার যে আপনার যে এফেক্ট, সেটা যেটা বললাম সেটা কালকে দেখা যাবে। তো ইটিএফ আপনি ধরে রাখুন এখন যেই পজিশনে রয়েছে, এখান থেকে কালকে অলমোস্ট 10% নিচে খুলছে। ওকে, তো সেই জন্য আমি সেইটা দেখে আমি কি করেছি, আমি এখান থেকে ইটিএফ থেকে স্কোয়ার আপ করে দিয়েছি। তো আপনারা বুঝতে পারলেন কিসের জন্য আমি স্কোয়ার আপ করে দিলাম, ক্লিয়ার? এর জন্য আমি স্কোয়ার আপ করেছি। এবার নেক্সট যেটা প্ল্যানিং, সেটা কি হতে পারে, নেক্সট প্ল্যানিং কোথার থেকে প্ল্যানিং করা যেতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো। ওকে, তো সবার প্রথমে আমি চলে যাব আমার গোল্ডে আমি গোল্ডের ফিউচারের সিলভারের ফিউচারে চলে যাব, ঠিক আছে। সিলভারের ফিউচারে গিয়ে আমি দেখব এটা কোথা থেকে হতে পারে। তো আমি এখানে প্ল্যান করব কি, দেখুন সবার প্রথমে কি করব আমি, দেখুন পুরো প্ল্যানিংটা দেখবেন কি করে করছি। ওকে, তো এখানে আমি কি করব, এখান থেকে যদি আমি এগুলো চার্টটাকে আমি পুরো ক্লিন করে দিই, চার্টের আর কোনো ভ্যালু নেই, কারণ আমার কাছে আর কিছু নেই এখন। তো চার্টটাকে আমি টোটাল পুরো প্রথমে ক্লিন করে দেবো। সবার প্রথমে ক্লিন করার পর এবার আমার চার্ট ক্লিন হয়ে গেল। চার্ট ক্লিনিং হওয়ার পর এবার আমি কি করব, এবার আমি যেটা প্ল্যানিং করেছিলাম এর আগে, সেই সেম প্ল্যানিংটাই আমি করব। দেখুন এখানে এটা হচ্ছে আমার মেজর বটম, এবং এটা এখনও পর্যন্ত আমার মেজর হাই রয়েছে, ঠিক আছে। সুইং লো সুইং হাই। ওকে, সুইং লো সুইং হাইতে গিয়ে এবার আমি কি করব, আমার যে ফিবোনাকিটা আছে, ফিবোনাকি লেভেলটা আমি এই সুইং লো থেকে সুইং হাই অবধি মার্কিং করব। সবার প্রথম কাজ হচ্ছে এটা আমার। ওকে, আমি কি করি, ইন্ডিকেটারটাকে একটু ক্লোজ করে দিই আগে। প্রথমে আমি এটাকে মার্কিং করব, তারপরে ইন্ডিকেটারটা এক্সপ্লেন করব। ভিডিওটা একটু বড় হতে পারে। ওকে, সবার প্রথমে আমি মার্কিং করব। মার্কিংটা আমি বোঝালাম কিভাবে করতে হয়। এই যে সুইং লো দেখতে পাচ্ছেন, এই সুইং লোতে গিয়ে আমি এখানে মার্কিং করেছি, ফিবোনাকি নিলাম, সুইং লোতে নিলাম, এখানে সুইং হাইতে আমি কানেক্ট করেছি। ওকে, এখানে আমি এটাকে কানেক্ট করে দিই, এটা এখন কানেক্ট হয়নি, এই হলো, এখানে আমার কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনারা দেখতে পাবেন কারেন্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার 618% গোল্ডেন রেশিও থেকে রিজেকশন নিচ্ছে। আমি যেটা বলেছিলাম লাস্ট টাইমে, যে 618 থেকে রিজেকশন নিয়ে উপরের দিকে যেতে পারে, কিন্তু এখানে 618 থেকে রিজেকশন নিচ্ছে, কিন্তু এটার কিন্তু কোনো কনফার্মেশন নেই। কিন্তু কেননা যে গোল্ড এবং সিলভারে যেটা কমেক্সে যেটা দেখাচ্ছে, সেটা 10% থেকে 11% কিন্তু মাইনাস এখন, 1টা বাজে এখন, 10 থেকে 11% মাইনাস। তো এটা রাত্রেবেলা পর্যন্ত কী হবে, রাতে যদি এটা মাইনাস থেকে যায়, তাহলে আপনি কি হবে, কালকে সকালবেলা গিয়ে আপনি এখানে গ্যাপ ডাউন দেখবেন। এবার আমার যদি এখানে পজিশনটা থাকে, তাহলে তো আমার তো এটা লসে খুলবে না। লসে খুললেও কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমার কাছে সিগন্যাল আগের থেকে চলে এসছে, সেই জন্য আমি বেরিয়ে গেছি, কোনো ব্যাপার না। এবার যদি নিচে খোলে, যদি আমার কাছে পজিশনটা থাকতো, তাহলে নিচে খুলতো, আমি অ্যাভারেজিং করতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমি এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলে কি হবে, এর নিচে যখন খুলবে তখন আমি নতুন ফ্রেশ পজিশনটা আমি প্ল্যানিং করতে পারবো। এটাই হচ্ছে আমার টোটাল প্ল্যানিং, আপনারা হয়তো বুঝতে পারলেন। তো আমি এখানে এক্সিট করে গেছি। কালকে যদি এখানে 10 থেকে 11% নিচে খোলে, তো সেখানে আমি লেভেল মার্কিং করে সেখানে আমি একটা নতুন প্ল্যানিং করতে পারি। এবার প্ল্যানিংটা কী হতে পারে, দেখুন এখানে 618% গোল্ডেন রেশিওর উপরে এখনও কিন্তু চলছে। যদি কালকে 10% নিচেও খোলে, তাহলে কিন্তু প্রাইস কিন্তু এই যে 618%-এর নিচে চলে যাবে। ওকে, তো এইখানে কি হয়, নর্মালি যখন প্রাইস অ্যাকশন আপনি দেখবেন, তখন কি হবে, যদি 618% এবং 68% এই দুটো লেভেল যদি নিচে ব্রেক করে দেয় নিচের দিকে, তাহলে কি হয়, এই যে তার নিচে আর একটা লেভেল আছে, আমি চার্টটাকে একটুখানি সাইড করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন তার নিচে আর একটা লেভেল আছে, সেটা হচ্ছে আমার আপনি দেখতে পাচ্ছেন, দাঁড়ান 1 মিনিট, সেটা হচ্ছে এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন 0.786%। ওকে, 0.786% যে লেভেলটা, এই লেভেলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল। ওকে, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইস যখনই আসবে
এই 0.618% লেভেল থেকেও কিন্তু প্রাইস দিয়ে দেবো। অলমোস্ট এখানে 199 টাকার কাছাকাছি এখানে আমার যে লেভেলটা দেখাচ্ছে। তো আমি দেখুন প্রথমে এখানে বাই করেছিলাম প্রায় 219 টাকা। তো আমার নিচে প্রায় 20 টাকার কাছাকাছি একদম নিচে যদি আমি বটমে আরও একটু বাই করতে পারি, তাহলে সেক্ষেত্রে কী হবে, বড় আপসাইড যে টার্গেটটা ওটা বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমার যে কস্টিংটাও কমে যাবে। আমার 10,000 টাকা আমি যেই কোয়ান্টিটির শেয়ার আমি কিনেছিলাম 219 টাকায়, সেটা যদি আমি 199 টাকায় 200 টাকায় দিয়ে কিনি, সেক্ষেত্রে কী হবে, আমার কোয়ান্টিটিটাও বেড়ে যাবে এবং আমার আপসাইড টার্গেটটাও সেক্ষেত্রে আমার ভালো হবে। ঠিক আছে, তো সেই জন্য আমি এটা প্ল্যানিং করছি 0.786% কাছাকাছি এখানে আমি আশা করি প্ল্যানিং করবো। কালকে দেখি, কালকে যখন মার্কেট ওপেন হবে সেই ক্ষেত্রে এখানে প্ল্যানিং করা যেতে পারে। লেটস সি কালকে মর্নিং কী হয়। তো এটা আমার সিলভারের প্ল্যানিং। এবং এবার আমি দেখাবো গোল্ডের প্ল্যানিং কী করতে পারে। গোল্ড এখনও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি কমেক্সের আমি যদি দেখি, কমেক্সে অলমোস্ট -1.39% কিন্তু মাইনাস এখানে রয়েছে। ওকে, তো এটার চার্টেও যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এটার চার্টে আমি চলে যাব। এটার চার্টও আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু নিচেই খুলেছে। ঠিক আছে, এটা নিচেই খুলেছে, কিন্তু যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা একটা রিভার্সালের সিগন্যাল দিচ্ছে। এবং নিচে যদি আরএসআই দেখি, আরএসআই কিন্তু 50-র উপরেই রয়েছে কিন্তু। ঠিক আছে, তো আমি কি করব, এখান থেকে ফিবোনাকিটা নেব। এখান থেকে ফিবোনাকিটা নিয়ে মেজর যে সুইং লোটা আছে, এই সুইং লো থেকে এই সুইং হাই অবধি আমি মার্কিং করব। মার্কিং করার পর এবার আপনি দেখতে পাবেন লাস্ট যেখান থেকে রিভার্সাল নিয়েছিল, কোথা থেকে রিভার্সাল নিয়েছিল, 0.68% থেকেও নিয়েছে এবং 68% অলমোস্ট এই যে জোনটা আপনি দেখতে পাচ্ছেন, এই জোন থেকে কিন্তু মার্কেট কিন্তু রিভার্সাল নিয়েছে। ওকে, তো এবার কি হবে, প্রাইস উপরে যাচ্ছে ঠিকই, কিন্তু উপর থেকে কিন্তু একটা নিচের দিকে রিট্রেসমেন্ট নিতে আরেকবার আসতে পারে, এখানে আরেকটা চান্স কিন্তু দিতে পারে। তো আমি অ্যাগেন ঠিক এই পজিশনে এই জোনের কাছাকাছি এখানে প্ল্যানিং করব। এবার প্রাইস কত দূর আসে, যদি কালকে গ্যাপ ডাউন হয়, নিচে যদি প্রাইস পেয়ে যাই, তো এখান থেকে প্ল্যানিং করার চেষ্টা করবো। আর যদি একেবারে বেশি গ্যাপ ডাউন হয়, তাহলে সেই ক্ষেত্রে 0.786%, যেটা আমি আপনাদেরকে সিলভারের ক্ষেত্রে বললাম, এটাও সেম 0.786% এখান থেকেও প্ল্যানিং করা যেতে পারে। তো এই দুটো অ্যানালিসিস আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে আমার নেক্সট প্ল্যানিং। এবং যেটা বাকি যেগুলো রয়েছে, যেগুলো ডাইভার্সিফাই পোর্টফোলিও রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মার্কেট কিন্তু উপর থেকে নিচে এসে কিন্তু আবার কিন্তু ছোটো ছোটো পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে। যারা উপরে বাই করেছেন, একেবারে উপরের দিকে বাই করেছেন, তারা কিন্তু এখানে সুযোগ পাবেন এক্সিট নেওয়ার। তো এক্সিট নেবেন, যদি সুযোগ পেয়ে যান এক্সিট নিয়ে নেবেন, এবং নিচে যদি প্রাইস আসে আবার নিচ থেকে কিন্তু আবার বাইং অপরচুনিটি আসতে পারে। আর যারা হোল্ড করতে পারেন, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, তারা কিন্তু নিচে যখন আসবে তো সেখানে একটা অ্যাকুমুলেশন হতে পারে। তো এখানে কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন না, টোটালি এডুকেশনাল পারপাস। এবং যেগুলো আমি আপনাদেরকে বললাম, এটা টোটালি আমার নিজস্ব অ্যানালাইসিস এবং নিজের প্ল্যানিং। তো সেগুলো আমার কথা শুনে কিন্তু একদমই করবেন না। জাস্ট আপনারা অ্যানালাইসিস করুন, আপনারা স্টাডি করুন যে জিনিসগুলো এইভাবে কাজ করছে কি না।